ওয়েলকাম টু ফুডি কিচেন। আজ আমি নিয়ে এসেছি চিকেন দম বিরিয়ানি। এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়েছিল। তো চলুন দেখে নিয়ে যাই কিভাবে বানাবো। এখানে আমি 600 গ্রামের মতন চিকেন নিয়েছি, বড় বড় সাইজের চিকেনের পিসগুলো রেখেছি। এখানে আমি ম্যারিনেট করব আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট, লবণ, হলুদ, বিরিয়ানি মশলা, সর্ষের তেল, দই ভালো করে মেখে 1 ঘন্টার মতন রেখে দেবো। এটা ওইদিকে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে এটাও আমি আধা ঘন্টার মতন রেখে দেবো। বড় বড় করে আলু কেটে নিয়েছি, লবণ আর কেশরের ফুড কালার দিয়ে এটা আমি 15 মিনিটের মতন মেখে রেখে দিচ্ছি। এদিকে ভাতের জন্য জল ফুটছে, এর মধ্যে আমি তেজপাতা, একটু সাদা তেল, লবণ দিয়ে চালগুলো দিয়ে মোটামুটি 50 থেকে 60% কুক করে নিয়ে এইভাবে ঝাঁঝরি থালার মধ্যে নামিয়ে নেব। বেশি কুক করবেন না। এখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। হয়ে গেছে আমার বেরেস্তা, এরকম একটুখানি ব্রাউন কালারে ভেজে নিলাম। ওই তেলে আমি আলুগুলো গ্যাসের লো ফ্লেমে আলুগুলো আমি ভেজে নেব। ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজের পেস্ট, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটা করে নিলাম। মশলাটা হয়ে গেছে, আবার চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি 50 to 60% চিকেনটা কুক করে নেব। হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে আলুগুলো আবার আমি একটুখানি কুক করে নিলাম। এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশরের ফুড কালার দিয়ে ভালো করে রেখে দিচ্ছি। এটা মিশ্রণটা বানিয়ে আপনারা চাইলে কেশরও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে কেশর ছিল না, ওই জন্য কেশরের ফুড কালার দিয়ে আমি বিরিয়ানিটা করব। এদিকে একটা গামলা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি বিরিয়ানিটা করব। চিকেনগুলো নিচে দিয়ে দিচ্ছি, তার উপরে ভাত দিয়ে দিলাম। এবার কেশরের ওই ফুড কালারটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি, লবণ দিয়ে আবার এরকম মাংস দিয়ে আবার এরকম ভাবে সবকিছু দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে ফুড কালারটা সবটাই দিয়ে দিলাম। এইভাবে দুটো লেয়ার করে আপনাদের যদি পরিমাণ বেশি থাকে আপনারা 2, 3, 4টেও লেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে একটা ফয়েল দিয়ে মুখটা মেরে দিচ্ছি, যাতে এর কোনো বাষ্পগুলো বাইরে না বেরোয়। একটা থালাতে চেপে দিয়ে একটা চাটুর ওপরে বসিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট দমে রাখবেন, তারপরে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রাখবেন, তারপরে আরো 20 মিনিট রেখে তারপরে খুলছি। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো গন্ধটাও খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল, একদম ঝরঝরে হয়েছে। আলুগুলো খুব সুন্দর গলে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আরও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আবার আসবো। আজকের জন্য টাটা।